হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর আজকে তো হয়েছে ষষ্ঠী, সো আমরা আজকে যাব একটু ডিব্রুগড়ে দুর্গাপুজোটা দেখতে। ওখানে প্যান্ডেল কীরকম হয়েছে, কিভাবে সাজানো হয়েছে, আর আমার সঙ্গে কে যাবে তোমরা দেখবে। এই যে আমার সঙ্গে যাবে সোনো। আজকে আমি আর সোনো যাব পুজো দেখতে। তো দেখো সোনো কি ড্রেস পরেছে। সোনো হোয়াইট কালারের একটা ফ্রক পরেছে। এই যে আমাদের দুর্গা মা। শোনো, উঠো, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। পরেছে, আমিও ফ্রক পরেছি, দুজনে সেম সেম। এদিকে দেখো, টাটা টাটা দিয়ে দাও, টাটা বলো। হ্যালো গাইস, সবাই কি করছো? আমি এখন পুজো দেখতে যাচ্ছি। দাঁড়াও না, দেখা, এদিকে আসো শোনো, আসো আসো আসো। এখন হাঁটতে শিখে গেছে অল্প অল্প, টুকুর 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 করে হাঁটে। ইলি বাবালি, আস্তে আস্তে, ফুর্তি। দেখি দেখি কত আদর লাগছে, ঘুরতে যাবে। হ্যাঁ তো। সো আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে, 4টার সময় প্ল্যান হলো যে আজকে ডিব্রুগড়ের পূজাগুলো দেখে আসি, কেন কি ষষ্ঠী। আর আজকে মানে একটু ফাঁকাও থাকবে রাস্তাঘাট, সো তার জন্য মানে দেখে আসি। কেন সপ্তমী অষ্টমী বা নবমী করে যদি যাই, অনেক ভিড় হবে, নো এন্ট্রি লাগা থাকবে, ভালো মতো দেখতেও পারবো না। সো দি ফোন করলো, তো জিজ্ঞেস করলো ফ্রি আছে কি না, যাবি? তো আমি চলো যাই, দেখে আসি ডিব্রুগড়ের প্যান্ডেল গেলা। সো এখন বের হয়ে যাবো, এখন বাজে 5টা। সো চলো তোমরা দেখতে থাকবে। টাটা করো তো শোনো, এদিকে এদিকে, দেখেছ আজকাল টাটা দে, মুখ দিয়ে বলে দাও টাটা। আমাদের শোনো তো তোমরা জানো ঘুরতে খুবই ভালোবাসে। সো এখন আমরা বের হয়ে যাবো, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো গাইস, আমাদের সোনুকে একদম যাওয়ার জন্য রেডি, যাওয়ার জন্য রেডি, বসে গেছে একদম গাড়িতে। এটা ধরতে লাগবে না। উফ, কি যে গরম লাগছে, বাপরে বাপ। সোনো, গরম লাগছে না সোনো? গরম লাগছে। সো চলে আসলাম প্রথম পূজা প্যান্ডেলটা দেখার জন্য। আর দেখতে পাচ্ছ চারিদিকে লাইটিং মানে। আর আমি কিন্তু ডিব্রুগড়ে আসিনি, এসে গেছি তিনসুকিয়া। ডিব্রুগড় যাওয়ার কথা তো বলেছিলাম তোমাদেরকে, বাট সেটা ক্যান্সেল হয়ে তিনসুকিয়া এসে গেছি। আর ক্যান্সেলটা কেন হয়েছে তোমাদেরকে একটু পরে আমি জানাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ এখনও প্যান্ডেলের কাজ চলতে আছে, এখনও কমপ্লিট হয়নি। সো তথাপিও মানে ভিতরে যখন ঢুকে দেখলাম, ভিতরেগুলো কমপ্লিট হয়ে গেছে, বাট বাইরে কিছু কিছু বাকি ছিল। আর সম্পূর্ণ প্যান্ডেলটা দেখে বুঝেই গেছো তোমরা, জাপি আর ডালা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে এত সুন্দর লাগছে। সিম্পলে খুব ভালো লেগেছে। তিনসুকিয়া কিন্তু প্যান্ডেলগুলো এত সুন্দর হয় না, মানে দেখার মতো। আর এই দেখো আমাদের মা দুর্গাকে, কি সুন্দর প্রতিমাটা, বাপরে এত ভালো লাগছে। সো কি বলবে তুমি, কি বলবে? একটু দূরের থেকে দেখাই, এদিকে আরো পূজা আছে। ওয়াও, এই সাইডে আরো পূজা আছে। এখন আমরা এইদিকে ঢুকবো। সুন্দর প্যান্ডেল। কই গেল দিদি দাদা ওরা? খুব সুন্দর পূজা মণ্ডপটা। এদিকে দেখো সব জুবিনদার ফটো লাগিয়ে রেখেছে, সব দাদার ফটো লাগিয়ে রেখেছে। কি
কি বলবো, আর কিন্তু কিছু বলারই নেই, দেখলেই খারাপ লাগে ফটোগুলো। সো যাই এবার ভিতরে। সো এই জায়গাটার নাম হয়েছে তিনশিকা চালিয়ানগর। আর প্যান্ডেলটা দেখতে পারলে গাইস এত সুন্দর লাগছিল দেখতে, তাই না? আর ভিতরের দিকটাও সেম সুন্দর লাগছে দেখতে। আর দেখো, আর যখন এখানে এসেছি তো দেখতে পারলাম যে তখন ষষ্ঠী পূজাও হচ্ছিল। তো যাই হোক, ভালো লাগলো। এদিকে হয়েছে মহিলার এন্ট্রি, এদিকে যাবো আমি আর শোনো। সো এটা হয়েছে মানব কল্যাণ রোড। আর এখানে এবার চলে আসলাম। তো দুটা পূজা দেখার পরে এখন 3 নম্বর পূজাটা দেখার জন্য এসে গেছি। আর এখানে দেখতে পারলে জুবিনদার ভিডিও দেখানো হচ্ছে, খুবই ভালো লেগেছে দেখে আমার সত্যি। আর এখানে প্যান্ডেলটা দেখতে পারবে এখন যখন ভিতরে এন্ট্রি করব, যেগুলো যে এরকম ঝুলিয়ে রেখেছে যে, তো এইটা তোমার হয়েছে প্লাস্টিক রশিগুলো থাকে, ওইগুলো দিয়ে একদম গোল গোল করে এইভাবে সম্পূর্ণ জায়গাটা বানিয়েছে। আর ভিতরে যখন এন্ট্রি করলাম, মানে কি বলবো, মানে দেখে আমার মনটা এতটা ভালো লেগেছে। দেখে ভাবতেছি বাপরে, এত বিশাল বড় হল, মানে এত স্পেস এখানে। আর এখানে তোমার ভিতরে যেগুলো ডিজাইন করেছে, এটা তো দেখতে পাচ্ছ ঘর, মানে এখানে অনেক কিছু জিনিস দিয়ে, মানে একটা একটা হাতের কাজ এত দারুণ হয়েছে না ওদের যারা করেছে। মানে সত্যি আমি ফার্স্ট টাইম মানে তিনশিকা ঘুরতে গেলাম, আর যতটাই পূজা দেখলাম আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর হয়েছে দেখার মতো। আর এখানে দেখো মৌমাছি, চারিদিকে মৌমাছির ঘর বানিয়েছে। আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো হয়েছে ছোবা, যেগুলো আমরা ধূপধুনা দিই। আমি প্রথম মানে দেখে বুঝতে পারিনি, তারপর যখন সামনে গিয়ে দেখলাম যে ও এটা তো ছোবা। বাহ, মানে কি আইডিয়া না, এত সুন্দর করে বানিয়েছে মানে। আর তারপরে এদিকে প্লাস্টিক রশি দিয়ে পুরো গোল গোল করে, মানে এত সুন্দর ওদের হাতের কাজগুলো মানে করেছে না, দেখার মতো। সত্যি আমার দেখে তো খুবই বেশি ভালো লেগেছে। আর দেখো, মানে এখানে ফাঁকা আছে বলে আমি তোমাদেরকে একদম সামনের থেকে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে দেখো সম্পূর্ণ এটা ছোবাটা দিয়ে বানিয়েছে। সত্যি বহুত ভালো লেগেছে এত। আর এখানের প্রতিমাটা দেখবে তোমরা, মানে এত এত বেশি, মানে কি বলবো, মানে সব প্রতিমাগুলোই দেখে আমার এত সুন্দর লেগেছে না সত্যি। আর এখানে যে মা দুর্গাকে মানে প্রতিমাটা আছে না, সত্যি লাগছে কি স্বয়ং মা দাঁড়িয়ে আছে নাকি, এত দারুণ লাগছে দেখতে। মানে এখন তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমি একদম সামনের থেকে গিয়ে করেছি, আমি সব কিছু সামনের থেকে করতে পেরেছি না, আমার এত ভালো লাগছিল, মনটা এত আনন্দ হচ্ছিল, মানে ফাঁকা পেয়েছে। আর মানে সুন্দর করে না করলে ভালোও লাগে না। তো যাই হোক, তোমাদেরকেও একটু ভালো করে দেখাতে পারলাম। আর এই দেখো প্রতিমা এত সুন্দর না দেখতে। আর এই মানে মার মুখটা এত দারুণ লাগছে সত্যি, এত সুন্দর আমাদের মা, এত ভালো লেগেছে সামনের থেকে মানে গিয়ে দেখতে পারলাম, নইলে কই হয় সামনে গিয়ে তো পসিবলে না দেখা। তো যাই হোক, এবার লাগছিল বলে ভালো মতো দেখতে পারলাম সব কিছু, আর তোমাদেরকেও মানে দেখাতে পারলাম। তো তোমাদের কোনটা কোনটা প্যান্ডেল দেখে ভালো লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না।
বাপরে, তো বাসন। ওইখানে সব খাবার আইটেমস গুলো রেখেছে। হ্যাঁ চলো। কত বড় জায়গা, বাপরে। রাতে বেশি সুন্দর। বাহ, কি সুন্দর। হাসি দেখো, হাসি দেখো। সো এবার চলে আসলাম নৌপুকুরি ঠান্ডা ঘর, এই জায়গাটার নাম। আর এখানের মানে যেটা প্যান্ডেলটা ছিল, মানে একটু একটু তাজমহলের মতো বানিয়েছে। অ্যাকচুয়ালি আমরা মানে যখন টমটম করে আসতেছিলাম, তো উনি বলল যে এখানে তাজমহল বানিয়েছে। তো এসে দেখলাম ওরকমটাই হয়েছে। আর এখানেও প্যান্ডেল আর প্রতিমা খুব সুন্দর। বললাম না, যে যে জায়গায় গেলাম ঘুরতে সবটাই ভালো লেগেছে দেখে। আর এখানেও জুবিনদার ফটো রেখে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। আর এরপর এখান থেকে আমরা সোজা বাড়িতে, মানে না, এটার পরে একটা লাস্ট আছে, এরপর বাড়ি যাব গিয়ে। আর এইখানের মন্দিরের থিমটা দেখতে পাচ্ছ, পুরো ঘন্টি মন্দির বানিয়েছে, যেটা আমাদের বড্ডবীর ওখানে আছে। সো এখানে পুরো ঘন্টি মানে লাগিয়েছে চারিদিকে। এই যে গাছটা রেখেছে, এখানে শিব ঠাকুরকে জল ঢালতেছে। এখানেও এসে দেখলাম। তো এটা হয়েছে রেলওয়ে স্টেশনের ওইদিকে পড়ে। সো এখানেও এসে যখন দেখলাম, ওয়াও, এত সুন্দর বানিয়েছে, পুরো ঘন্টি মন্দিরে লাগতেছিল দেখতে। আর এখানে তোমার জুবিনদার ফটোর সামনে দেখতে পাচ্ছ শিবজিকে রেখেছে, কেন কি আমাদের জুবিনদা শিবজির ভক্ত ছিল। সো তার জন্য এখানে পাশে রেখেছে। और उसके बाद आप लोग को कभी अगर दिल्ली मंदिर जाने का मौका मिले, आप लोग जरूर आइए। तिनसुकिया, आसाम के तिनसुकिया डिस्ट्रिक्ट दिल्ली से भक्तगण आते हैं। और यही आशा है कि शिव की कृपा से और माँ दुर्गा के आशीर्वाद से आसाम के सारे लोग स्वस्थ रहे, खुश रहे। भारत के सारे लोग स्वस्थ रहे, खुश रहे। माँ दुर्गा के पास हमारा कमेटी के সো এখানে নিউজ রিপোর্টাররা এসেছিল, তাই এখানে শুনতে পারলে ওরা কিছু বলাবলি করতেছে, মানে জিজ্ঞেস করতেছে কি থিম হয়েছে কি না। তো সেটাই। আরও দেখতে পাচ্ছ চারিদিকে ঘন্টি লাগানো, শিব ঠাকুরের ফটো লাগানো আছে। সম্পূর্ণটাই ঘন্টি মন্দির যখন, তো ঘন্টি তো থাকবে। তো ভালো লেগেছে এই জায়গাটাও দেখে। সো এটাই হয়েছে আমাদের লাস্ট আরও পূজা প্যান্ডেলটা দেখা। তো তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, তো যাওয়ার কথা ছিল ডিব্রুগড়ে, বাট ডিব্রুগড় যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তো আমরা তো ওই তিনশিকায় পূজা ঘুরে নিয়েছি। ডিব্রুগড় যাওয়া ক্যান্সেলটা হয়ে গেল, মানে কি আমরা বের হয়েছি 5:30-র দিকে। সো আবার যেতে যেতে দেখছি মানে 6টা বেজে যাচ্ছে। আবার শুনলাম যে আধা প্যান্ডেলগুলো মানে তোমার কমপ্লিট হয়নি। সো দিদি বলতেছে যে বেশি লেট হয়ে যাবে নাকি। আবার মানে যে নিয়ে গেছে, তো বলতেছে 12:30 একটা বাজতে পারে, মানে রিটার্ন ব্যাক করবো যে। সো ওইগুলো ভাবতে ভাবতে যে আমরা বললাম যে যাবোই না, তিনশিকায় ঘুরে নিই। সো যাই হোক, তিনশিকা ঘুরলাম, খুবই ভালো লাগলো আমার। এমনি তো মানে তিনশিকা বলো ডিব্রুগড় বলো, পূজা আমার ঘোরাটা হয় না মানে কি, সব ফ্রেন্ডরা আমরা এত দূরে যেতে পারি না, পসিবলও হয় না। তো যাই হোক, সোনাদের সঙ্গে আরও গিয়ে ঘুরে আসলাম। আর ভালো লেগেছে, প্যান্ডেলগুলো এত সুন্দর বানিয়েছে। কিন্তু এই ঘোরার মাঝখানে দিয়েও মানে আমার খালি মতলব কেন আসতেছে, মানে ঘুরেছি যদিও, মানে তোমার ওই আরও চারিদিকে তো জুবিনদার ফটো ভিডিও, মানে সত্যি লাগে না মানুষটা নিয়ে। আর এরকমই আমাদের লাগতেই লাগে সবসময়, যে অন্যই করে জিনিসটা, মানে আমাদের ফিলটা আসতেই লাগে না। মানে ঘুরছি থেকে মানে শুধু ওর কথাই মানে মাথায় ঘুরতে থাকে। আর সামনে দেখে নিলে তো আরও বেশি খারাপ লাগে। তো কি আর বলবো, এরকম করে তখন পূজা এসে গেলো, দেখতে দেখতে চলে যাবে। তো চলো আজকের জন্য আর এই অবধি। তো ভালো যদি লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দিও। লাইক আর একটা কমেন্ট করতে প্লিজ ভুলবে না। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আর এখন তো ব্লগ আসতেই থাকবে, যেহেতু আর এখন সপ্তমী অষ্টমী নবমী বাকি আছে। তো যাই হোক, ষষ্ঠী পূজার দিনও ঘুরে নিলাম, লাগ ভালো ছিল, ঘুরতে পারলাম। তো চলো বাই বাই। এখন কটা বাজে? 10:30 না 11টা বাজবে এখন। এসে ফ্রেশও হয়নি, ভাবলাম যে ব্লগটাকে এন্ড করে দিই।
চলো আজকের জন্য টাটা।